মঙ্গলবার শিলিগুড়ির 29 এবং 30 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন বিধানসভা তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি প্রার্থী। 30 নম্বর ওয়ার্ডের এক বাড়িতে প্রচার সারতে গিয়ে প্রার্থী গৌতম দেব জানতে পারলেন যে সেই বাড়িরই 24 বছরের একটি মেয়ে জ্যোতি তালুকদার নার্ভের রোগে আক্রান্ত রয়েছে বহু বছর ধরে। গৌতম দেব তার সাথে দেখা করে তার মাকে আশ্বাস দিলেন যে মেয়েকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হবে। এই বিষয়ে মেয়রকে প্রশ্ন করতে তিনি বললেন, আমার এই বাচ্চা মেয়েটাকে দেখে খুব খারাপ লাগছে, এই বিষয়ে আমি আর কোনো মতামত রাখতে চাই না। জ্যোতি তালুকদারের মা জানালেন যে বহু বছর চিকিৎসা করার পরও মেয়েকে কোনোভাবেই সুস্থ করে তুলতে পারছেন না। আজ শিলিগুড়ির মেয়র তথা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের কথা শুনে অনেকটাই স্বস্তি পেলেন তিনি। দাদা, এই 29-30-এর প্রচার কেমন সাড়া পাচ্ছেন এবং এখানে এসে যে একজন অসুস্থ এই বাচ্চাটা নিয়ে আমি কিছু বলবো না প্লিজ। এটা অন্য বিষয়, আমি বলবো না বিষয়। এমনি ঠিক আছে। প্রার্থী কিছুক্ষণ আগেই আপনাদের এখানে ভোট করতে তৃণমূলের গৌতম দেব এসেছিল, কি বললো? উনি বললেন আমাদের মানে মেয়েটাকে একটু সাহায্য করবেন, মানুষে নিয়ে যাবেন, সেই ব্যবস্থা করে দিবেন আর কি। আর মেয়েটা অসুস্থ তো, মানে ভোটে জিতুক চাই না জিতুক, উনি এই সমস্যা উনি এই সমস্যা সমাধান করবেন বললেন। বিজেপি প্রার্থী হয়েছিল? না না, আসেনি। আপনার মেয়ে কতদিন ধরে অসুস্থ? আমার মেয়ে তো মানে 5 বছর বয়স থেকেই অসুস্থ। এখন মেয়ের বয়স কত? মেয়েটাকে চিকিৎসা করতে করতে আমরা একদম ভিখারি হয়ে গেলাম, জানেন তো। এই জমিটা বিক্রি করলাম, 2 বার ভেবে নিয়ে গেছি, আর পয়সা মানে অভাবে নিয়ে যেতে পারিনি। এখন মেয়ের বয়স কত? এখন 24 বছর। কি নাম আপনার মেয়ে? জ্যোতিকা তালুকদার।